আজ অনেকদিন পর আমি আর কিশোরী আবার এসেছি তারানাথের মঠ লেনের বাড়িতে। যথারীতি সঙ্গে আছে মোড়ের গজেনের দোকানের গরম গরম তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট। তেলে ভাজাগুলো চারিমা দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর হাতে জমা করে দিয়েছি। তারপর সোজা তারানাথের ঘরে এসে আসন গ্রহণ করেছি, ওর সামনে দুটো চেয়ারে। আজ আমি একেবারে তৈরি হয়েই এসেছিলাম, বিনা ভূমিকায় বলে বসলাম, আজ আপনার কাছে দশমহাবিদ্যার বিষয়টা একটু ভালো করে জেনে নিতে চাই। কিশোরী বলল, এই দশমহাবিদ্যাকে নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে? থাকলে সেই গল্পটাই আজ শোনান না। দশমহাবিদ্যা মা মহামায়ারই 10টি ভিন্ন ভিন্ন রূপ। কালী আর তারা ছাড়া অবশ্য অন্য রূপগুলোর পুজো সাধারণত তেমন একটা হয় না। তবে আমার সৌভাগ্য যে এই দশমহাবিদ্যার সঙ্গেই জড়িয়ে আছে আমার জীবনের 10টি ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। তা হঠাৎ কি ব্যাপার বলো তো হে? একেবারে দশমহাবিদ্যার কথা জানতে চাইছো? তোমরা তো ভূত পেতনির গল্প ভালোবাসো। দশমহাবিদ্যার গুজ্জাতি গুজ্জ বিষয় নিয়ে তোমাদের হঠাৎ এই কৌতূহল জাগলো কেন বলো তো? ব্যাপারটা তাহলে আপনাকে খুলেই বলি, শুনুন ঠাকুরমশাই। বলে পাসিং শোয়ের প্যাকেটখানা নিঃশব্দে তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে কোমরে রাখা দেশলাই দিয়ে ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে মন দিয়ে শুনতে লাগলো। কিশোরী বলে যেতে লাগলো, সেদিন কাশীপুর বাগানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব ছিল। আমি আর বিভূতি গিয়েছিলাম। অনেকক্ষণ ওখানে ঠাকুরের ভোগ প্রসাদ ইত্যাদি গ্রহণ করার পরে সন্ধ্যের দিকে আমি আর বিভূতি ফিরছিলাম। ফেরার পথে যাত্রীদের সঙ্গে কথা বলতে বলতে শুনলাম কাছেই নাকি একটা মন্দির আছে, সেখানে ঠাকুর নাকি প্রায়ই আসতেন মথুরবাবুর সঙ্গে। শুনে আমরাও চললাম সেই মন্দির দেখতে। গিয়ে দেখলাম মন্দিরের প্রবেশদ্বারের উপর লেখা শ্রী শ্রী দশমহাবিদ্যা ও শ্রী শ্রী অনাদীশ্বর মহাদেব। ভেতরে গিয়ে দেখলাম মা দুর্গার 10টি রূপের মূর্তি। সব মূর্তি একটা অন্যটা থেকে আলাদা। কোনো মূর্তির গায়ের রং কাজলের মতো কালো, আবার কোনো মূর্তি আকাশের মতো নীল, আবার কোনোটার গায়ের রং ঘাসের মতো সবুজ, আবার কোনো মাতৃমূর্তির রং সদ্য ফোটা স্বর্ণ চাঁপার মতো। একটি মূর্তির রং তো দেখলাম জবা ফুলের মতো লাল। একটা মূর্তির কথা খুব বেশি করে মনে পড়ছে, তার রং ছাইয়ের মতো ধূসর। তার চোখে মুখে মাতৃসুলভ মমতা বা কোমলতার লেশ মাত্র নেই, বরং ভীষণ ক্রূর আর নিষ্ঠুর।